হ্যালো স্টুডেন্ট, চলে আসলাম আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো যারা এবছর এএনএম জিএনএম 2024 এন্ট্রান্স এক্সামটা দিয়েছিলে তারা কিন্তু সবাই রেজাল্ট পেয়ে গেছো। এখন সবার মাথায় কোশ্চেন ঘুরছে যে কাউন্সেলিং ডেটটা কবে থেকে শুরু হবে, কাউন্সেলিং কবে থেকে শুরু হবে, কি কি ডকুমেন্টস লাগবে, ডোমিসাইল সার্টিফিকেট যে বলছে সেখানে কার সিগনেচার লাগবে, সবটা নিয়েই আজকে ডিটেলসে আলোচনা করব। তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা এখানে কারেন্ট ইভেন্টে কিন্তু দেখতে পাবে এখানে রেজাল্টের জন্য নোটিশ দিয়েছিল, কাউন্সেলিংয়ের জন্য কিন্তু এখনও দেয়নি। কাউন্সেলিংয়ের নোটিশ দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। আর তোমরা এইটুকু ধরে রাখতে পারো বেশি দেরি করবে না কাউন্সেলিংয়ের, হয়তো আজ বা কালকের মধ্যেই নোটিশ দিয়ে দিতে পারে। তোমরা কিন্তু রেগুলারলি এই ওয়েবসাইটটা ফলো করতে পারো, অফিসিয়াল ওয়েবসাইট WBJEEর, অথবা আমি কিন্তু আমার চ্যানেলে ভিডিও দিয়ে দেবো যখনই কাউন্সেলিংয়ের নোটিফিকেশান বেরোবে। তো চলো দেখে নেওয়া যাক কী কী ডকুমেন্টস লাগবে কাউন্সেলিংয়ের সময়। আমি এখানে ইনফরমেশন বুলেটিনটা খুলে নিয়েছি। দেখুন এখানে দিয়েছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়ার নিয়মাবলী। তো এখানে কিন্তু অবশ্যই 31/12/2023 পর্যন্ত অন্তত 10 বছরের বাসিন্দা হতে হবে পশ্চিমবঙ্গের, আর সেটা স্থায়ী বাসিন্দা বলে দিয়েছে। তারপরেই কিন্তু আপনারা এএনএম বা জিএনএম উভয়ের ক্ষেত্রেই যোগ্য। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রেসিডেন্সিয়াল বা যেটাকে ডোমিসাইল সার্টিফিকেটও বলা হয় সেটা জমা দিতে হবে। নিচে পারফর্মা দিয়ে দিয়েছে, পারফর্মা A1 অর পারফর্মা A2 অর পারফর্মা B, যার যেটা প্রযোজ্য সেটা লাগবে। তো দেখো এখানে 6 নাম্বার দিয়ে দিয়েছে ডোমিসাইল সার্টিফিকেটে কার কার সিগনেচার করতে হবে। তো পারফর্মা A1 যেটা দিয়েছে সেখানে বলে দিয়েছে জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, সাব ডিভিশনাল অফিসার, BDO, যে কোনো একটা অফিসারের সিগনেচার করালেই হবে। B নাম্বার দিয়ে দিয়েছে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সাব ডিভিশনাল পুলিশ সুপার, ডেপুটি পুলিশ সুপার। 3 নম্বর কমিশনার, অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, ডেপুটি কমিশনার, সহকারী কমিশনার। অপশান D বলে দিয়েছে সংশ্লিষ্ট জেলা, মেট্রোপলিটন লোকালিটি, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যে কোনো র্যাঙ্কের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কর্পোরেশন এরিয়ার কমিশনার, অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, সরকারি কমিশনার, পশ্চিমবঙ্গ সরকার বা কেন্দ্রীয় সরকারের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড তার ওপরের পদমর্যাদার আধিকারিক, পশ্চিমবঙ্গের সরকার বা কেন্দ্রীয় সরকারের ডেপুটি ডিরেক্টর বা তার ওপরের পদমর্যাদার অধিকারিকরা করতে পারবেন। তারপর বলছে কলকাতা পুলিশ এলাকার বাসিন্দাদের জন্য 11 NS রোড, কলকাতা 700001 ঠিকানায় অবস্থিত কালেক্টর অফ কলকাতা, স্ট্যাম্প অ্যান্ড রেভিনিউ। তারপর B নাম্বার দিয়ে দিয়েছে ডোমিসাইল সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের পুরো নাম, পদমর্যাদা, ফোন নাম্বার, আইডেন্টিটি কার্ড নাম্বার যদি থাকে ইত্যাদি উল্লেখ করতে হবে। তো এতগুলো কিন্তু অফিসারদের নাম দিয়ে দিয়েছে, যে কোনো একটা করালেই হবে। তো এত কিছু মনে না রেখে তোমরা যারা গ্রামের দিকে আছো বা গ্রাম থেকে আছো তারা BDO থেকে করিয়ে নিতে পারো, আর যারা শহর এলাকায় আছো তারা কিন্তু সাব ডিভিশনাল অফিসারকে দিয়ে করাতে পারো, এটাই তোমাদের সুবিধা হবে। তাছাড়া আরও বাকিদের যাদের আছে যার যেটা সুবিধা হবে করতে পারবো, কোনো অসুবিধা নেই। আর এখানে বলে দিয়েছে, ওখানে দেখিয়ে দিচ্ছি আমি, ওখানে কিন্তু কর্তৃপক্ষের নাম, ফোন নাম্বার, আইডেন্টি কার্ড নাম্বার সব উল্লেখ করতে হবে। তোমরা পারফর্মারটা দেখলেই বুঝতে পারবে। তারপরে নোট করে একটা জিনিস বলে দিয়েছে, কোনো জনপ্রতিনিধি অর্থাৎ স্থানীয় MP, MLA, পঞ্চায়েত সদস্য, GTA সদস্য, মিউনিসিপ্যালিটি কাউন্সিলর, কমিশনার দ্বারা ইস্যু করা সার্টিফিকেট গ্রাহ্য করা হবে না। তো তোমরা অনেকেই ভালো করে পড়বে না, তোমরা ভাবে যে কোনো অফিসারের করালেই তো হচ্ছে। তো অনেক সময় তোমরা পঞ্চায়েতে গিয়ে বা MLAর কাছ থেকে, যারা শহরে আছে কাউন্সিলরের কাছ থেকে গিয়ে করিয়ে নিয়ে চলে আসো, সেই সার্টিফিকেট কিন্তু এখানে গ্রাহ্য করা হবে না বলে দিয়েছে। তারপরে পারফর্মা A2 সার্টিফিকেটটা কার কাছে সিগনেচার করতে হবে সেটা বলে দিয়েছে। তুমি যে স্কুল থেকে HS পাস করেছো সেই স্কুলের হেড টিচারের কাছ থেকে কিন্তু সিগনেচারটা লাগবে, বা যিনি হেড আছেন তার সিগনেচারটা লাগবে।
তো এই দুটো পারফর্মার কথা বললাম, তো পারফর্মার দুটো দেখে নেওয়া যাক। দেখো পারফর্মার A1, এখানে দেখো সার্টিফাইড ডেট, নিজের নাম, বাবার নাম, এখানে তোমার ঠিকানা দিতে হবে। আর এখানে দেখো ফটো চেয়েছে, আবার ফটোর ওপরে কিন্তু অ্যাটেস্টেড করাতে হবে সার্টিফাইং অথরিটি, যে অথরিটির তুমি সিগনেচার করাতে নিয়ে গিয়েছো, যেরকমটা বললাম বিডিও বা সাব ডিভিশনাল অফিসার। আর এই সিগনেচারটা বলেছে ক্যান্ডিডেট মাস্ট সিগনেচার হেয়ার ইনফর্ম দ্য সার্টিফাইং অথরিটি। এটা অনেকেই বাড়ি থেকে করে নিয়ে চলে যাচ্ছ, কিন্তু সেক্ষেত্রে তারা ঘুরিয়ে দিচ্ছে, ওখানে কিন্তু দাঁড়িয়ে থেকে তোমাকে সিগনেচারটা করতে হবে তাদের সামনে। আর যেটা বলছিলাম অথরিটির সিগনেচার লাগবে, তারপরে ফুল নেম লাগবে, ডেজিগনেশন লাগবে, সিল লাগবে, অফিস অ্যাড্রেস, মোবাইল নাম্বার, সবগুলো কিন্তু লাগবে। আইডি নাম্বার অপশনাল, যেটা বললাম থাকলে দেবে। এই জিনিসগুলো কিন্তু লাগছে, যার সিগনেচার লাগবে তার। তো এই জিনিসগুলো তোমরা দেখে নিয়ে করিয়ে নেবে। তারপরে দিয়ে দিয়েছে পারফর্মার A2, যেটা বললাম HS যে স্কুল থেকে দিয়েছো তার হেড টিচারের সিগনেচার নিলেই হবে। সেম এখানে ক্যান্ডিডেটের নেম, বাবার নাম, কত সালে HS পাস করেছো, এখানে তোমার অ্যাড্রেস দিতে হবে, ফটো, আর ফটোর ওপরেও স্যারের অ্যাটেস্টেড লাগবে, আর এখানে ক্যান্ডিডেটের সিগনেচার লাগবে, আর সেটাও কিন্তু সেই প্রধান শিক্ষকের সামনে করতে হবে। আর নিচে এখানে কিন্তু প্রধান শিক্ষকের সব ডিটেলসগুলো লাগবে বা স্কুলের ডিটেলস, স্যারের নাম, তারপর এখানে অফিস সিল লাগবে, অফিস অ্যাড্রেস লাগবে, অফিস ফোন নাম্বার, মোবাইল নাম্বার, আর আইডি নাম্বার অপশনাল থাকলে দেবেন। ওনারাই এটা ফিল আপ করে দেবেন, কিন্তু তোমাকে একটু শুধু রিভিউ করে নিতে হবে ঠিকঠাক হয়েছে কিনা। এই দুটো পারফর্মার গেল। তারপরে চলে আসছি পারফর্মার 2। পারফর্মার 2টা দিয়ে দিয়েছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এটা আমি আলাদা কোনো ভিডিওতে আলোচনা করব, এটা অনেক বড় হয়ে যাবে। আজকে শুধু কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেট নিয়েই আলোচনা করলাম। তো চলো আজকের ভিডিও এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা কিন্তু এই নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে আরও তোমরা কী নিয়ে ভিডিও চাইছো। তো তোমরা আশা করি ডোমিসিয়াল সার্টিফিকেট নিয়ে যা যা কোশ্চেন ছিল তোমাদের আশা করি মিটে গেছে। তো ভয়ের কিছু কারণ নয়, অনেকেই ঘাবড়ে যাচ্ছে কোথায় কি করতে হবে, অনেক হয়তো দরাদরি করতে হবে, কিছুই নয়। যেটা বললাম তোমরা এই পারফর্মারটা বের করবে, প্রিন্ট আউট করবে, প্রিন্ট আউট করে নিয়ে যাবে। সেখানে কিছু প্রসিডিওর রয়েছে, সেই প্রসিডিওরগুলো মানলেই খুব সহজেই কিন্তু হয়ে যায়। তো চলো আজকের ভিডিও এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।